এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি, তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে সুন্দর করে বলে, খুব খেয়াল করিয়া শোনো, আল্লাহর ভয় কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানায় একজন কামার ছিল। কামার লোহা পিটাইতো, লোহা। বলেন কি? লোহা পেটাইতো। আল্লাহর ভয় কাকে বলে? আজান শোনার সাথে সাথে কিভাবে মসজিদে যাইতেন, কিভাবে আমল করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হায়াত শেষ হয়ে গেলেন, কবরের মধ্যে চলে গেলেন। এবার ওনার স্ত্রী দুনিয়াতে বাঁচা, স্ত্রী স্বপ্নের মধ্যে দেখতেছে, তার প্রাণের স্বামীকে স্বপ্ন দেখতেছে। এবার প্রাণের স্বামী ডাক দিয়ে বলতেছে, এ আমার প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমাকে সুন্দর জান্নাত দান করছে, সুবহানাল্লাহ কর। প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? কবরে গেছো, কবরে যাওয়ার কারণে কবরে যে তুমি চলে গেছো, আমার আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত দান করছে। তবে আশ্চর্যজনক কথা হলো, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত দিছে। আশ্চর্যজনক কথা হলো, আমার চাইতে আরো বড় জান্নাত আমার এলাকায় একজন কামারকে দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি বলেন আপনি? এরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারক যে কত বড় একজন আলেম ছিল, ওলামায়ে কিরাম তারা চেনে ভালো করে, আপনারাও হয়তো অনেকেই শুনছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন। ওনার চাইতে বড় জান্নাত পাওয়া কি চারটাখানি কথা বলেন তো? বলেন। এবার বলতেছে, আমার এলাকায় একজন কামার ছিল, উনাকে আমার আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দিছে। এবার ডাক দেয়া বলে, কেন বড় জান্নাত দিল, কি আমলের কারণে? স্ত্রীকে বলতেছে, তা আমি জানি না, তার বাসায় গিয়া জিজ্ঞেস করু তার স্ত্রী কি বলে, উনি দুনিয়ার মধ্যে থাকতে কি এত বিশেষ আমল করতো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর ঘুমটা বন্ধুরা আমার সুন্দর করে ভেঙ্গে গেল। ঘুমটা ভেঙ্গে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী কামারের বাড়িতে গেল, যায় ডাক দিতেছে, বোন তোমার ঘর, এই ঘরের মধ্যে কোনো লোক আসেননি? এবার মহিলাটা বেরোয় আসছে, কে আপনি? ডাক দেয়া বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী। বলেন কি বলবেন? ডাক দেয়া বলে, আপনার স্বামী দুনিয়াতে থাকতে এত কি আমল করছে? কেন? কয় হ্যাঁ বলেন। কয় কেন? কয় কারণ আপনার স্বামীকে আমার আল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দিছে। এত কি আমল করছে তাড়াতাড়ি বলেন। এবার ডাক দিয়ে বলতেছি, আমার স্বামী তো একজন সাধারণ মানুষ ছিল, উনি লোহা পিটাইতেন, কামার মানুষ ছিল, কামারগিরি করছে। তবে একটা গুণ ওনার মধ্যে ভালো ছিল। আমার বন্ধুরা খেয়াল করে শোনেন, ডাক দিয়ে বলতেছেন, আমার আম্মা জানেরাও শোনেন, খুব ব্যবসায়ী ভাই যারা আছেন সবাই ভালো করে শোনেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী মূর্খ ছিল, সাধারণ মানুষ ছিল, ওই রকম এত আমল করে নাই, রাত্রি ভরে তাহাজ্জুদ পড়ে নাই, এত বেশি আমল করে নাই। একটা আমল শুধুমাত্র কেবলমাত্র গুরুত্ব দিয়া করতে দেখছি। কয় কি আমল? কয় সে আমলটা হলো, সেই আমলটা হচ্ছে উনি যখন আপনার কি বলে লোহা পিটাইতেন, সারাদিন দোকানের মধ্যে থাকতেন, যখন আজান হয়ে যাইতো উনি লোহা পিটাইতেছেন। লোহা যখন পিটাচ্ছে, মনে করেন এইভাবে হাতুড়ি উঠাইছে লোহা বাড়ি দেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আজান দিছে, আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহু আকবার বলতে দেরি, মনে করেন উনি হাতুর এইভাবে উঠাইছে বাড়ি দিবে, এখনো দেয় নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক তার জামানার এই কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে,
আমি খুব খেয়াল করে দেখছি, মনে করেন উনি বাড়ি দিবে, ওবেই দিছে আজান, সাথে সাথে উনি কি করতেন, ওই হাতুর দিয়ে সামনের দিকে আর ওই যন্ত্রের দিকে আর বাড়ি দেন নাই, সাথে সাথে করে ওই হাতুরটাকে পিছনের দিকে ফেইকা দিয়া পাগলের মতো দৌড় দিয়া মসজিদের মধ্যে চলে গেছে। হাতুড়ি মনে করেন বাড়ি দেওয়ার জন্য উছাইছে, বাউ করছে, ওবেই দিছে আজান, সাথে সাথে ওই কামারটা কি করতেন, বাড়ি না দিয়ে সোজা একদম হাতুরটাকে পিছনের দিকে ফেকে ফেলে দিয়ে সোজা একদম আল্লাহ, যখন আজান হয়েছে, আজান শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, এই আয়াতের তাফসীর শোনেন, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে ওই আপনার কামারের দিলটা কাইপে উঠছে, কম্পিত হয়ে উঠছে যে আমার আর একটা বাড়ি দেওয়াও সম্ভব না, কারণ মসজিদে আজানের উচ্চারণ হয়েছে, আমার আল্লাহর নাম উচ্চারণ হয়েছে, সাথে সাথে ভিতরে কম্পিত শুরু হয়ে গেছে, পাগলের মতো মসজিদে চলে গেছে। মনে হয় বুঝাইতে পারিনি। এবার ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মানুষ খুব খেয়াল করো, এরে যুবক। আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী শুনে অবাক হয়ে গেল, অবাক, ডাক দিয়ে বলতেছে, তাহলে তো এই আমলের কারণে হয়তো আমার আল্লাহ এত দামি জান্নাত দান করছে। এবার কামারটা কি করতেন, আজান শোনার সাথে সাথে দেরি করতেন না, পাগলের মতো ওযু বানাইয়া, সুন্দর করে ওযু বানাইয়া পাগলের মতো দৌড়াইয়া মসজিদে চইলা যাইতেন, আল্লাহর হুকুম আদায় করতেন, নামাজের টাইম আর দেরি করতেন না। অথচ আপনাদেরকে বলতে চাই, আরও মানুষও কিন্তু জামাতে নামাজ পড়ছে, উনিও জামাতে নামাজ পড়ছে, কিন্তু ওই কামারটাকে আমার আল্লাহ এত বড় জান্নাত দেওয়ার কারণ হলো, কিতাবের মধ্যে লেখে উনি এই আমলটাকে এমন গুরুত্ব দিয়া করছে, যেমন অনেকেই আমরা ভাবি জামাতের তো আরও 10 মিনিট আছে, কেবল আজান হয়েছে, 15 মিনিট পরে জামাত, ঠিক কিনা কন, আরও 10 মিনিট পরে যাই, অনেকেই মোবাইল চালাই, আর একটু ফেসবুক চালাই, ইউটিউব চালাই, অথবা বই পড়ি, আরও 10 মিনিট পরে যাই, এত আগে গিয়া কি হবে, 1 মিনিট আগে গেলেই তো হবে, হবে ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের জামানার ওই বুজুর্গ, ওই কামারটা এই আমলটাকে এত গুরুত্ব দিয়া করার কারণে, এত গুরুত্ব দিয়া করার কারণে আমার আল্লাহ তাকে এত বড় জান্নাত দিছে। সেই জন্য আপনাদেরকে বলতে চাই, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যদি দাবি করি তাহলে আজান শোনার পরে দিল কাঁপিয়ে ওঠা চাই, কম্পিত হওয়া চাই, ঠিক কিনা কন, ধ্যান যেন আল্লাহর দিকে চলে আসে, আর যেন দুনিয়ার দিকে না থাকে, ঠিক কিনা কন। আমার বাইরে এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, তারা বেশি বেশি করে আমি আল্লাহ আর কোরআনে কারিম তিলাওয়াত করবে। কি তিলাওয়াত করবে? আরো জোরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারা আমার আয়াতসমূহ অর্থাৎ তারা আমার কোরআনে কারিম তিলাওয়াত করবে। আর কোরআনে কারিম তিলাওয়াত করলে কি হবে? আল্লাহ বলেন, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেব। বেশি বেশি কোরআন পড়বেন। কোরআনে কারিম যত চাটা আছে, রং চা নাই, একটা রং চা নিয়ে আসেন তো একজন। কোরআনে কারিম যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঈমান বাড়িয়ে দেয়। যাদাতহুম ঈমানা। বাজান কষ্ট লাগতেছে নাকি? কষ্ট হইতেছে? কোরআনে কারিম তিলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয়? ঈমান বাড়িয়ে দেয়। কেউ পারলে 1 কাপ রং চা নিয়ে আসেন, আছে নাকি? একজন ভাই নিয়ে আসেন তো মহব্বত করে। হুজুর বসেন, হুজুর বসেন, ইনশাআল্লাহ। একটা রং চা নিয়ে আসেন, 2 কাপে নিয়ে আসেন, হুজুর আছে, বা 3 কাপ, যে কয় কাপ পারেন আনেন, সমস্যা নেই। তাহলে খেয়াল করেন, কোরআনে কারিম আজকে আমাদের সমাজে তিলাওয়াত একেবারেই কম, নাই বললে চলে, ঠিক কিরকম? আমার আম্মাজান খুব ভালো করে লক্ষ্য করবেন, কোরআনে কারিমের তিলাওয়াত বেশি বেশি করে করবেন, তাহলে বরকত দিয়ে ঘরটা বইরা দিবে। কে বলেন? আমার আম্মাজান কোরআনে কারিমের তিলাওয়াত আজকে ঘরের মধ্যে নাই, যার কারণে ঘরের মধ্যে বরকত নাই, ঠিক কিনা কন?
আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কোরআনে কারিম তিলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দান করবে, সকিলা নাজিল করবে, শান্তি দান করবে, রিজিকে বরকত দিবে, রহমত দিয়া বইরা দিবে, বরকত দিয়া ভইরা দিবে। আল্লাহ বলেন যেই ঘরের মধ্যে কোরআনের তিলাওয়াত হবে না, টেলিভিশন চলবে, ফাতরামি চলবে, ভণ্ডামি চলবে, তিলাওয়াত হবে না, আল্লাহর নবী বলে ওই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। আল্লাহর নবী বলে যেই ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত হবে না ওই ঘরটা একদম শূন্য খাঁচার মতো, একদম বর জঙ্গলের মতো। অর্থাৎ ওই ঘরের মধ্যে ঘরটা যখন বর জঙ্গলের মতো হয়ে যায়, আপনারা ভালো করে জানেন শয়তান কোথায় বাসা বাঁধে? যেখানে একটু মানে ভুতুরা জায়গা, একটু ভয়ানক জায়গা, ঠিক কিনা? যেখানে একটু ভয়ানক জায়গা, কোনাকানি জঙ্গল, সেখানেই শয়তান থাকে, ঠিক কিনা? কন হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, অর্থাৎ যেই ঘরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় না ওই ঘরটার মধ্যে রহমত আসে না, বরকত আসে না, রহমতের ফেরেশতা আসে না। রহমতের ফেরেশতা না আসার কারণে, আল্লাহর রহমত আল্লাহর বরকত না আসার কারণে ওই ঘরটা একদম বড় জঙ্গলে পরিণত হয়ে যায়। আর জঙ্গল যখন হয়ে যায় শয়তান ওই ঘরের মধ্যে বাসা বাঁধে। আমরা দেখি না, তাই শয়তান দেখে। সেই জন্য কোরআনে কারিম তিলাওয়াত করা দরকার আছে না নাই? যেই ঘরে কোরআনের তিলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ শান্তি দিবেন, বরকত দিবেন, রহমত দিবেন। আজকে অনেকের পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, পারিবারিক সমস্যা, দ্বন্দ্ব, ঠিক কিনা? কন কারণ এর এক নম্বর কারণ আমি মনে করি আজকে আমরা কোরআন শরীফ ভুলে গেছি, ঠিক কিনা? কন যদি আমরা নিয়মিত কোরআন পড়তাম তাহলে হয়তো এই অশান্তি আসতো না। সেই জন্য বলবো আজকে সবাইকে খেয়াল করে বলতেছি, সময় আমার অল্প, একেবারে অল্প সময়ের মধ্যে শেষ দিয়ে দিব, একেবারে অল্প সময় শেষ দিয়ে দিব। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আজকের থেকে বলবো, বেশি লম্বা কথা বলার সময় নাই। এক নম্বর আমল, প্রতিদিন আমরা কোরআনে কারিম যারা তিলাওয়াত করতে পারি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তিলাওয়াত করব। রাজি আছি তো? রাজি নাই সবাই তো? সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তিলাওয়াত যদি করতে পারেন, আল্লাহর নবী বলে যে ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করবে একবার, বলেন কয়বার? একবার। আল্লাহর নবী বলেন 10 খতমের সওয়াব আল্লাহ দান করবে। 10 খতমের সওয়াব। সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন শরীফ 10 খতমের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সেজন্য পড়বেন। মা বোন যারা আছেন আপনারা পড়বেন। অনেক মা বোন আছে সকালবেলা কোরআন তেলাওয়াত না করেই কাজ নিয়ে বের হয়, ঠিক কিনা? কন মানে কাম নিয়ে বের হয়, এই যে কাজ শুরু হয় না, থাল বাসন নিয়ে বের হয়, এরপরে উঠান ঝাড়ু দেয়, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত ছাড়া, ঠিক কিনা? কন তাহলে বলেন এই ঘরে শান্তি আসার আশা করা যায় না? সেজন্য আপনাদেরকেও বলছি, মা বোনদেরকেও বলছি, আপনারা সর্বপ্রথম ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে নেবেন, কোরআন পড়ে নেবেন। আপনারা অনেকে বলবেন হুজুর অনেকেই তো পড়তে পারে না, তারা কি করবে? তাদেরকে শিখাবেন। কি করবেন? শিখাবেন। আপনাদের যাদের সন্তান আছে, নাতি আছে, নাতিন আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চাদেরকে এই যে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের কাছে পাঠাইবেন, ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা দিবেন, ইনশাআল্লাহ বলেন, জোরে করেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে মসজিদে পাঠায় হোক অথবা প্রাইভেট পড়ায় হোক, যেভাবেই হোক কোরআনটা শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। কন কোরআনটা সহি করে শিক্ষা দিবেন, ভুল না, সহি করে শিক্ষা দিবেন। তাহলে ফজরের পরে সূরা ইয়াসিন পরে বিশ্বাস করেন প্রতিদিন মা বোনদেরকে বলছি এই আমলটা করে যাবেন। আজকের এই মাহফিল থেকে শুনে যান। আমি নাজমুল আজকে বলে গেলাম, সকলকে বলছে আমার ওয়াজ যেহেতু ইন্টারনেটে যাবে, আমি সকলকে উদ্দেশ্যে সারা দুনিয়ার মানুষকে উল্লেখ করে বলছি, মা বোন বিশেষ করে যারা আছেন সবাইকেই বলছি, আপনারা যখন কাজ করবেন, কাজে যাওয়ার আগে, রান্নাবাড়ি করার আগে সর্বপ্রথম নামাজ পড়ে কোরআনে কারিম সূরা ইয়াসিন তিলাওয়াত করে নেবেন, ঠিক না? এরপরে যদি আরও তিলাওয়াত করতে পারেন, খতম দিতে চান, আরও 5 পৃষ্ঠা ইস্টা পড়তে চান, 10 পৃষ্ঠা 1 পারা আরও যদি পড়তে চান আরও ভালো, সমস্যা নাই। তবে নাও হলে কমপক্ষে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবেন। এরপরে আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন, কাজ শুরু করবেন। তাহলে আমি মনে করি আল্লাহ ঘরটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে, ঠিক কিনা? কন রাজি আছি তো?
2 নম্বর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আল্লাহর নবী বলে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে মাগরিবের পরে ওই ঘরটাকে আমার আল্লাহ রিজিক দিয়া ভইরা দিবে। যারা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে অভাব অনটন কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না, দারিদ্রতা তাদেরকে কোনোদিন স্পর্শ করবে না, অর্থাৎ আল্লাহ তাদের রিজিকের মধ্যে রিজিক দিয়া বেশি বেশি করে তার ঘরটাকে আলোকিত করে দিবে। রিজিক নিয়ে তার আর টেনশন নাই, রিজিক নিয়ে সেন সূরা ওয়াকিয়ার আমল করবেন মাগরিবের পরে। সূরা আর রহমানের পরেই সূরা ওয়াকিয়া, সূরা আর রহমানের পরেই সূরা ওয়াকিয়া 27 নম্বর পারায় আছে, সেন সূরা ওয়াকিয়ার আমল করবেন। বেশি পৃষ্ঠা না, সূরা ইয়াসিন 5 পৃষ্ঠা আর সূরা ওয়াকিয়া মাত্র 3 পৃষ্ঠার মতো। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠার মতো পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ বলেন। এরপরে 3 নম্বর সূরা হলো ইশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলে যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। তার কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? রাগ করতেছেন? খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। শোনেন, আমাদের তিলাওয়াত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তিলাওয়াত আমাদের করতে হবে, বেশি বেশি করে তিলাওয়াত করতে হবে, তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায় দিবে। সেজন্য বেশি বেশি তিলাওয়াত করব। আমার ভাইরা রে, খুব খেয়াল করে শোনেন, যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা যে ব্যক্তি প্রতিদিন ইশারের নামাজের পরে তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা যখন কবরে যাবে 2 পাশে 2টা সবুজ পাখি, একটা সবুজ পাখি তার জন্য পাহারা দিবে। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ কিতাবের মধ্যে লেখি এই সবুজ পাখিটা সূরা মুলকটা, যেই সূরা মুলকিটা আপনি প্রতিদিন তেলাওয়াত করতেন ইশারের নামাজের পরে, খুব সুখবর একটা, সুন্দর একটা খবর, খুব খেয়াল করে শোনেন, সুন্দর একটা হাদিস, সুন্দর একটা পুরস্কার। এই কথা বলে আমার বক্তব্য একেবারেই শেষ দিয়ে দেব, খেয়াল করে শোনেন, অল্প সময় শেষ করব। আল্লাহর নবী বলে এই যে সূরা মুলক আপনি প্রতিদিন তিলাওয়াত করলেন, এই সূরা মুলকটা কবরে যখন আপনি যাবেন সূরা মুলকটা একটা সবুজ পাখির আকৃতি ধারণ করে আপনাকে তার ডানা দিয়া আপনার লাশটাকে উনি ঢাইকা রাখবে। সবুজ পাখিটা এত বড় হবে, তার ডানা দিয়া সুন্দর করে ঢাইকা রাখবে। কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসবে, আয়েশা ডাক দিবে মার রব্বুকা, সাথে সাথে সবুজ পাখিটা জবাব দিবে, উত্তর দিবে এই খবরদার আস্তে আস্তে হাঁটো। কারণ ওই মুনকার নাকির ফেরেশতারা যখন কবরে আসবে তাদের হাঁটার আওয়াজ অনেক বিকট হবে, হাঁটার আওয়াজই অনেক বিকট হবে। এবার ওই পাখি ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা, খবরদার খবরদার, পাও আস্তে ফালাইবা, কদম আস্তে ফালাইবা, জোরে ফালাইবা না, যাতে করে আমার এই জান্নাতি বান্দাটা কষ্ট না পায়, সেজন্য আস্তে আস্তে করে কদম ফালাইবা। এবার আসার পরে ডাক দিয়া বলবে ঠিক আছে আমরা আস্তে আস্তে কদম করব। এবার মার রব্বুকা বলবে, এবার বলবে না না ওনাকে ডিস্টার্ব কইরো না, যত প্রশ্ন করার আমি পাখিকে করো। সুবহানাল্লাহ কই না? সূরা মুলক ডাক দিয়া বলবে যত প্রশ্ন আছে আমি পাখিকে করো, ওনাকে ডিস্টার্ব কইরো না, আরামে ঘুমাচ্ছে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ কইন না? এবার ফেরেশতারা বলবে না না আল্লাহ তো ওই বান্দার কাছে পাঠাইছে, অতএব ওনার সাথে আমাদের কথা, আপনার সাথে কথা নাই। এবার পাখি ডাক দেয়া বলে এবার বলেন তো দেখি আপনাদেরকে পাঠাইছে কে? কয় আল্লাহ পাঠাইছে। কয় যেই আল্লাহ তোমাদেরকে পাঠাইছে ওই আল্লাহ আমি পাখিকেও পাঠাইছি। জোরে করে আল্লাহু আকবার। এবার ডাক দেয়া বলে লম্বা কথা অধিক যাব না। এবার পাখি ডাক দিয়ে বলে যত প্রশ্ন করার আমারে করো। এবার বলে না না আপনাকে করবো না। কয় না ওনাকে ডিস্টার্ব করবা না, যত প্রশ্ন আমাকে করো। কয় না না আপনি একটু এখান থেকে সরে যান, একটু পাশে দাঁড়ান, তার আমরা হিসাবটা নেই, প্রশ্নটা করি, এরপরে আপনি আসেন। পাখি এবার ডাক দেয়া বলে কয় না না আমি অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা না করবে। আমার আম্মা জান, এই এলাকার মানুষ
সেই জন্য সবাইকে বলে যায় আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান। হয়তো এর আগে শুনছেন কিন্তু হয়তো ভুলেও যাইতে পারেন, আজকের থেকে মনে রাখবেন এই সূরা মুলুকটা আর কোনোদিন ভুলেও ছাড়বেন না ইনশাআল্লাহ। কন আরো জোরে কন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা আপনারাও কোনোদিন ছাড়বেন না। সূরা মুলকটাও বেশি বড় না, এটাও হলো 3 পৃষ্ঠার মতো। বলেন কয় পাতা? 3 পাতার মতো। আপনারা এটা মুখস্থ করবেন, যদি পারেন মুখস্থ করে নেবেন তাহলে আরও ভালো হবে। আমার আম্মা জান আপনাদেরকেও বলছি, যুবক ভাইদেরকেও বলছি, মুরব্বী বাবাদেরকেও বলছি, সবাইকে বলছি। সেই জন্য সূরা মুলুকটা যে যত গুরুত্ব দিয়ে আমল করবে মিস করা যাবে না, প্রতিদিন পড়তে হবে। কিয়ামতের ময়দানে কবরের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, সবুজ পাখির এই সূরা মুলুকটা সবুজ পাখির আকৃতি ধারণ করিয়া এবার ডাক দিয়ে বলবে এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতে না নেবে অতক্ষণ পর্যন্ত আমি পাখিকে এক কদম সরাইতে পারবা না। সেই জন্য সূরা মুলুক পড়বো তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ এখানে কারা কারা পড়তে পারি হাত তুলতে বলি নেই, খবরদার হাত তোলেন না, কারণ অনেকেই শরম পাইতে পারেন, কারণ বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারে না, ঠিক কিনা কন? আমার হাত তোলা দরকার নেই, আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে যাব, আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। অনেকেই বলে হুজুর বয়স হয়ে গেছে, বয়সকালে কি কোরআন শেখা যায়? এটা হলো ভুল কথা, একেবারে ভুল কথা, ঠিক কিনা কন? যে কোনো জিনিস যদি আপনি চেষ্টা করেন পারবেন, ঠিক কিনা কন? আপনি 1 মাস মেহনত করে দেখেন না। আরে আমরা যে পোলাপানকালে শিখছি, যখন কচি বাচ্চা ছিলাম ছোটোকালে শিখছি, আমরা কি মেহনত ছাড়া শিখছি নাকি? এমনি এমনিই হয়েছে নাকি? বাবা, ওস্তাদের বাড়ি শাসন ছাড়া আমরা শিখতে পারছি? খালি কচি হলেই হবে না, পড়তে হবে, মেহনত করতে হবে, ঠিক কিনা? তা আমরা পড়ছি বিদায় সে পারছি। আমরাও যদি না পড়তাম, মেহনত না করতাম, ক্লাস যদি না করতাম, উস্তাদের কাছে না পড়তাম, আমরা যতই কচি হই না কেন পারতাম না, আরও বেশি পারতাম না, ঠিক কিনা কন? আরও বেশি দুর্বল থাকতাম। সে না আপনাদেরকেও বলছে, বিশ্বাস করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ এই আয়াতটা কোরআনের প্রায় 7 থেকে 9 জায়গা বলছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলে আমি আল্লাহ কোরআন সহজ ভাষায় নাজিল করছি, কে আসো এখান থেকে শিক্ষা গ্রহণ করবে? ইয়াসসারনা মানে সহজ করা। আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনকে সহজ ভাষায় নাজিল করছি। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি যে কঠিন বলেন কোন কায়দায়? তাহলে আমার আল্লাহটা ঠিক না আপনারটা ঠিক? আল্লাহটা অবশ্যই আমার আল্লাহর কথা ঠিক হক। সেজন্য আজকের থেকে প্রতিজ্ঞা করেন, নিয়াত করেন, আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। কন আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য বাজান আপনি চেষ্টা করে দেখেন 1 মাস, আপনি 1 মাস চেষ্টা করেন না, তারপর দেখেন তারপর দেখেন আপনি কি হয়। ইমাম সাহেবের কাছে বা যে কোনো শিক্ষকের কাছে আপনারা পড়েন। তবে আমি মনে করি এলাকার ভিতরে ইমাম সাহেব সবচেয়ে পারফেক্ট, ঠিক কিনা কন? বয়স্ক মানুষদের আমি ইমাম সাহেবকেও বলে যাই, আপনি একটা করেন, জুমার দিন ঘোষণা দেন, আমি ওই যে ঘোষণা দিয়ে গেলাম বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা। সামনে রমজান মাস আসতেছে, আপনারা শিখবেন ইনশাআল্লাহ। কন যদি আল্লাহ কবুল করে সামনে যদি আসি, আমি ইনশাআল্লাহ হাত তুলতে বলবো যে কারা কারা রমজান মাসে কোর্স করছিলেন, শিখছেন, কারা কারা হাত তোলেন। আমি ইনশাআল্লাহ আপনাদের হাত যেন ওঠে এটা দেখতে চাই ইনশাআল্লাহ। বলেন শিখবেন তো কোরআন ইনশাআল্লাহ? কোরআন শিখবো, বিশ্বাস করেন ভাই। কেমনে বোঝাই আপনাদেরকে, কেমনে বোঝাই? আজকে আমাদের এত অশান্তি কেন জানেন? আজকে সংসারে শান্তি নাই, অসুখ হয়, শরীরে কত অসুখ, বাতের ব্যথা, মাজায় ব্যথা, গিরায় ব্যথা, এবারে ডায়াবেটিস, কত রোগ হয়। কেন জানেন? আজকে আমরা কোরআন ভুলে গেছি, কোরআন ভুলে গেছি। কোরআন হচ্ছে শেফা। কোরআন কি? আসল চিকিৎসা, আসল শেফা। কোরআন আজকে আমরা ভুলে গেছি। বিশ্বাস করেন, কোরআনটা তাড়াতাড়ি করে শেখেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সব বিপদ থেকে মুক্তি দান করবে। আল্লাহ আপনাকে শান্তির জগতে বসবাস করার তৌফিক দিবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আপনাদেরকে বলছি, আপনাদের প্রত্যেককেই বলছি, পরিবারের একটাও জানো, পরিবারের একটা সন্তান, একজন সদস্যও যেন কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, ঠিক কিনা কন? প্রত্যেকটা
প্রত্যেকটা পরিবারের সবাই যেন কোরআন পড়তে পারি, কোরআন পড়তে পারে, কারণ আমরা সবাই কি মুসলমান, আমরা সবাই কি মুসলমান। এই বিষয়ে কথা বলতে গেলে বহু কথা। যারা কোরআন শিখবে না হাসরের ময়দানেও তাদের স্থান নাই, আল্লাহ ধরবে যে কোরআন কেন শিখলা না, হিসাব দাও। আমি এত বড় জিন্দেগি দিছিলাম, হায়াত দিছিলাম, কেন দিলাম? আমার কোরআনটা কেন শিখলা না? আজকে হাসরের মাঠে জবাব দাও, ঠিক কিনা কন? হাদিসের কথা, যারা দুনিয়াতে কোরআন শিখবে না হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া উঠাবে, অন্ধ বানায় উঠাবে, অন্ধ। আর বলবে কেন শিখলা না? আজকে হিসাব দিতে হবে। কোরআনও তার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহর রসুলও সাক্ষী দিবে, আল্লাহ এ কেন কোরআন শেখে নাই, অতএব এর বিচার আজকে তুমি করো। সেজন্য কোরআন না শিখলে হাসরের মাঠেও আমাদের সান নাই, আল্লাহ ধরবে, জবাব দিতে হবে। কারণ এত বড় হায়াত আল্লাহ দিছে, আপনি কোরআনটা শিখলেন না, আল্লাহ এমনি এমনি ছাড় দিবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় হায়াত পড়ার পরে আল্লাহ আমাদেরকে হায়াত দিছে, আল্লাহর দেওয়া হায়াত পায়া যদি আমরা মালিকের কোরআনটা না শিখি তাহলে এইটা কি ইনসাফ হবে? বলেন, আপনার বিচার আপনিই করেন। সেজন্য আমাদের আল্লাহর কালামটা শিখতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কালাম শিখব, কোরআন অনুযায়ী আমল করব। তাহলে 1 নম্বর পয়েন্ট, যারা ইমানদার তাদের দিল কাইপে উঠবে আল্লাহর নাম শোনার পরে, আজানের পরে। আর বিছানায় থাকবে না, ঘরে বসে থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, মসজিদে পাগলের মতো ছুটে যাবে, নামাজ পড়বে। 2 নম্বর, কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবে। 3 নম্বর আমল হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার যারা, তারা সর্বক্ষেত্রে আমি অন্য কারো উপরে পরোয়া করবে না, সব কিছুর ক্ষেত্রে আমি আল্লাহর উপরেই ভরসা করবে। সুবহানাল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ কোরআনে বলে, যারা আমি আল্লাহর উপরে ভরসার মতো ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো ইনশাআল্লাহ। বলেন তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করব, আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আজকে যে বয়ান করলাম মনে রাখবেন, সূরা আনফালের 2 নম্বর আয়াত, এবং এই আয়াতের ভিতরে আল্লাহ মুমিনদের 3টি গুণের কথা বলছে। 1 নম্বর কি বলেন তো? যখন আজান হবে আল্লাহর নাম উচ্চারণ হবে, দিল কাইপে উঠবে, মসজিদে যা নামাজ পড়বে। 2 নম্বর কোরআন তিলাওয়াত করবে। 3 নম্বর আল্লাহর উপরেই সব সময় ভরসা করবে। 3টা গুণের কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? 3 নম্বর গুণের মধ্যে আর গেলাম না, ব্যাখ্যায় গেলাম না, কারণ সময় শর্ট। আল্লাহ যদি আবার সুযোগ দেয় পরবর্তীতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ঘর এটা হচ্ছে মসজিদ। এটা কি? মসজিদ। মসজিদের জন্য অনেক কিছু দরকার, অনেক টাকা পয়সা দরকার, অনেক অর্থ দরকার, কারণ আল্লাহর ঘরে আমাদের প্রত্যেকেরই সহযোগিতা দরকার, আছে না নাই? এই যে মাহফিলটা দিলাম, অনেক খরচপাতি হয়েছে কি হয় নাই? কথা বলেন না? এই উঠবেন না কেউ? ভাই, এই ভাইজান বসেন। আচ্ছা, জরুরত থাকলে আসেন। মা বাপের জন্য দোয়া হবে। আমি জানি এখানে এমন কেউ নাই যার মা বাপ কবরে নাই, যার আত্মীয় স্বজন কবরে নাই, ঠিক কিনা কন? আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছেই, ঠিক কিনা কন? সেজন্য তাদের জন্য আজকে আমরা দোয়া করে যাব, মোনাজাত না করে কেউ যাব না। আপনি দান না করলেন সমস্যা নাই, আপনি দোয়া তো করে যাবেন। আমি কারো কাছে জুলুম করব না, খুশি খুশি যে যা পারবে ওইটি আলহামদুলিল্লাহ। আমি কারো কাছে জুলুম করব না, দরকার নেই। অল্প সময় খুশি খুশি যে যা দিবেন আমি ওইটাই বলবো। এইটা বলার আগে একটা কথা বলে নেই, খেয়াল করেন। টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে এগুলা নিয়ে কি আমরা কেউ কবরে যাইতে পারবো? বলেন তো, যাইতে পারবো না। এখনই যদি আপনার ইন্তিকাল হয়, আপনার যদি এখনই যদি বুকের ভিতরে একটা সিরিক মারে, যদি মালাকুল মাউত আজরাইল আইসা যায়, আপনার শেষ, জীবন শেষ, আর আপনার কোনো কিছু নাই। আপনার বাড়ি গেল কই, গাড়ি গেল কই, অর্থ গেল কই, ব্যাংক ব্যালেন্স গেল কই, কিচ্ছু নাই। সব মানে অল্প সময়ের ভিতরেই সব নিঃশেষ হয়ে গেল, ঠিক কিনা? সব ছুঁয়ে কবরে যাইতে হবে। সেজন্য মাঝে মাঝে দেখবেন বুকের ভিতরে জোরে সিরিক মারে কি মারে না? মারে কি মারে না? মানে মাঝে মাঝে পেটের ব্যথা, কত কিছু হয়। অনেকেই মনে ভাবে আর মনে হয় বাঁচবো না, ঠিক কিনা কন? যদি ওই মুহূর্তে চলে যান তখন কি উপায় হবে? তখন আপনার শুধু আফসোস লাগবে, হাই হাই রে, মাদ্রাসা মসজিদে কিছু দান করে গেলাম না, সম্পদ তো কামাইছি কিন্তু মসজিদে কিছু দিলাম না, তাহলে তখন আপনার আফসোস লাগবে। আর যদি আপনি
মসজিদে বেশি বেশি দান করে যান। মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে মসজিদ ঘরে যদি বেশি বেশি দান করে যাইতে পারেন, আপনার টাকায় যদি একটা মসজিদের দেওয়াল হয়, 10 বস্তা সিমেন্ট হয়, এক পাশের দেওয়াল হয়, 20টা টাইলস হয়, অথবা 10 বস্তা সিমেন্ট, 1 গাড়ি ইট হয়, বা 10টা ফ্যান হয়, বা মাইক হয়, বা মোটর হয়, তাহলে এটা আপনার ভিতরে যখন আপনি ইন্তিকাল করবেন, বিশ্বাস করেন আপনার ভিতরে একটা প্রশান্তি জাগবে। যাক, এটা তো ভালো কাজ করে গেছি, মসজিদে আমি ওই জিনিসটা দিছিলাম, আমার আল্লাহ হয়তো ওই সিলাই মাফ করতে পারে, ঠিক কিনা কন? সেই জন্য আমি আজকে বলবো, আমি জানি এখানে অনেকের মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে। কতটা বছর পর বছর চলে গেল, কত মহিলা মানুষের চেহারা দেখলাম, কত লাখ লাখ কোটি কোটি মানুষের মহিলা মানুষের চেহারা দেখলাম, কিন্তু মায়ের মতো আর একজনকে দেখতে পারলাম না। কত মহিলাকে দেখলাম, কিন্তু মার চেহারা দেখলাম না। আহারে, মায়ের চেহারা আর দেখা হয় না, কারণ এটাই বাস্তব কথা। পৃথিবীর মধ্যে সারা দুনিয়া যদি কোটি কোটি মানুষের মধ্যে তালাশ করতে থাকেন, মায়ের মতো চেহারা আর খুঁজে পাবেন না, ঠিক কিনা? 2 নম্বর হল যাদের আব্বা নাই, আব্বা কত বছর হয়ে গেল কবরে গেল, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কত বছর হইল কবরে গেল। আহারে, কত পুরুষ মানুষকে দেখি, কত মুরব্বী মানুষকে দেখি বাবার মতো বয়স্ক, কত হাজার হাজার মুরব্বীদেরকে দেখলাম, কিন্তু আমার বাবার চেহারা আর চোখে পড়ে না। দুনিয়া যদি হাজার হাজার দুনিয়াও যদি আপনি ঘুরে তালাশ করেন, বাবাকে কি আর খুঁজে পাওয়া যাবে বলেন? বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না, দাদা দাদিকে আর খুঁজে পাওয়া যাবে না, নানা নানিকে খুঁজে পাওয়া